ওই অজয় নদীর তীরে, মানে অজয় নদীতে স্নান করছে। এখন 5 বছরের বাচ্চা ছেলে যদি এই গ্রীষ্মকালে পুকুরে বা নদীতে নামে, তাকে আপনারা তুলতে পারবেন? ধরো নেবে এই সাঁতার কাটছে, এই ডুব দিচ্ছে, হয় না? তাহলে তোলা বড় দায় হয়ে যায়। মা বলবে উঠে আয়, উঠে আয়, সে উঠবে না। তা জয়দেব কি করছে, ওই অজয় নদীর তীরে, মানে নদীতে নেবে, ওই সাঁতার কাটছে, ডুব দিচ্ছে। আর এমন সময় গ্রাম থেকে বেশ কিছু ছেলেরা গিয়ে বলে, ওই জয়া উঠে আয়, তুই জল থেকে উঠে আয়। এখন জয়দেব বলে, আমি কেন উঠব না, তোকে যা বলছি তুই তাড়াতাড়ি কর, তুই জল থেকে উঠে। জয়দেব বলে, না আমি উঠব না। আরে পাগলি ছেলে, উঠে আয়, তোর বাড়িতে বড় বিপদ হয়েছে, উঠে আয়। সে বলে, বাড়িতে তো মাত্র 3 জন, আমি, বাবা আর মা। জয়দেবের বাবার নাম কি ছিল? ভোজদেব। আর জয়দেবের মা বামাদেব। তাহলে ওই ভোজদেব তিনি ছিলেন পরম ব্রাহ্মণ, পরম বৈষ্ণব ব্রাহ্মণ। তিনি এই যজমান বাড়ি বাড়ি পুজো অর্চনা করে বেড়াতেন। আর জয়দেবের মা ছিল গৃহবধূ। এখন ওই জয়দেব স্নান করছে, আর গ্রাম থেকে বেশ কিছু ছেলেরা গিয়ে বলে, উঠে আয়। বলে, আমি কেন উঠবো? বলে, না তোর বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, তুই তাড়াতাড়ি উঠে আয়, তোকে বাড়ি যেতে। 5 বছরের ছেলে মা বলে, না দাদা, তুমি আগে বিপদের কথাটা বলো, তারপরে শুনবি জয়দেব। তবে শোন, কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। যেই বলেছে মা মরে গেছে, না, জয়দেব কি করেছে, ওই অবস্থাতে ছুটতে ছুটতে যা, মা মরে গেছে। ছেলেটা তখনও জানে না যে মরা কি জিনিস, যে তার মা মরে গেছে, তার মা আর কোনোদিন কথা বলবে না, ছেলেটা এটা জানে। মা মরে গেছে, কাকিমা, পাড়ার কাকিমাদের বলছে, কাকিমা শুনেছো আমার মা, কাকা শুনেছো আমার মা মরে গেছে, বৌদি শুনেছো আমার মা। যাকে বলেছে তারা ছুটছে, জয়দেব হেঁটে হেঁটে যায়। জয়দেব হেঁটে হেঁটে যাচ্ছে। জয়দেব বাড়িতে যাওয়ার আগে বাড়িতে বেশ কিছু মানুষের ভিড় জমে গেছে। জয়দেব তারপরে গেছে। জয়দেব গিয়ে দেখছে যে তার মাকে তুলসী তলায় শুইয়ে একটি সাদা কাপড়ে ঢেকে রাখা। তাহলে ওই জয়দেব গেছে, ওই জয়দেব গিয়ে দেখছে তার মাকে ওই তুলসী তলায় শুইয়ে রাখা হয়েছে।
তুলসী তলায় তার মাকে শুইয়ে রেখেছে। জয়দেব গিয়ে মায়ের মাথার কাছে বসে, মায়ের মাথার কাছে বসে মাথার উড়ুনিটা তুলেছে, তুলে বলছে, মা, ওই মা, তুই এখানে ঘুমোচ্ছিস কেন? চল না, ঘরে চল। এখানে তুই কেন ঘুমাবি? এটা ঘুমানোর জায়গা, তোর তো ঠান্ডা লেগে যাবে, তুই ঘরে চল। পাড়ার ছেলেরা, পাড়ার বউয়েরা সকলে কাঁদছে, আর জয়দেব তার মাকে বলছে, তার মাকে বলছে। এমন সময় ভোজদেব, তুমি শুনতে পাচ্ছ? পাগল ছেলেটা অতবার তোমাকে মা 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 বলে ডাকছে, তুমি একবারের জন্য উঠতে পারছো? পাড়ার গ্রামের বেশ কিছু ছেলেরা গিয়ে ভোজদেবকে বলছে, ঠাকুর মশাই, বলছি কোন গাছটা কাটবো? হয়তো ওই গাছটা কাট। ও পাগলি নিজেই বসিয়েছিল, নিজেই হয়তো একদিন পূর্বে এই যে এখানে তো অনেক মায়েরা বসে আছে, কিন্তু একটা কথা জেনে রাখবে, যে পৃথিবী সবচেয়ে সুন্দর জিনিস কি? সেটা হলো মা। এই যে যারা মা বাবাকে হারিয়েছে তারাই জানে যে মা হারা সন্তান তার কত কষ্ট। এই যে আপনারা হয়তো জানেন না, আমাদের বাড়িতে আমার জীবনের ঘটনা আপনাদের একটু বলি। হ্যাঁ, বছর 2-3 প্রায় হয়ে গেল, আমার কাকিমা মারা গেছে। আমার নিজের কাকিমা মারা গেছে। তো তার একটা মেয়ে, আমার বোন হবে, মাত্র 2 বছর বয়স। তো এই 2 বছরের মেয়েকে রেখে আমার কাকিমা মারা যায়। কাকাকে বাড়ি থেকে বিয়ে করতে বলেছিল, কিন্তু কাকা করেনি, কারণ সে জানে তার মেয়েকে মানুষ করতে হবে, বড় করতে হবে। আর জানেন তো, আমার কাকাও এত পাগল, মেয়েকে যে ডাক্তার করাবে তার জীবনে সব থেকে বড় বেশি শখ, তার জীবনে সবচেয়ে বড় বেশি শখ। আর যেদিনকে আমার বোন হয়, সেদিনেই আমার কাকার আশা যে আমার বোনকে ডাক্তার করা। কিন্তু কপাল দেখুন, মেয়েটা 2 বছর থাকতে থাকতে আমার কাকিমা মারা যায়। এখন ওই 2 বছরের মেয়ের যে কষ্ট, সেটা আমরা নিজেরা দেখছি। ওই যে রাত্রেবেলা মায়ের জন্য কাঁদে, সেটা আমরা দেখেছি। কারণ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মা। আপনি যদি আপনার ছেলেকে মারেন, আপনার ছেলে দূরে কোথাও গিয়ে কাঁদবে। কেন কাঁদবে? তার মা মেরেছে, এই জন্য সে কাঁদে না। কেন কাঁদে?
যে আমার মা আমাকে আবার কখন খোকা বলে ডাকবে। অপরাধ মার্জনা করবেন। এখনকার সবাই চুড়িদার নাইটি পরে দেখেছি, কিন্তু পরবেন না। কেন বলছি, 90 দশকে যে সমস্ত মায়েরা ছিল আপনারা জানেন, যে মাঠে বাচ্চারা খেলছে, এই গায়ে ধুলো হয়ে গেল, ওই ধুলোটা গিয়ে মায়ের কোলে মুছে নিল, ঠিক আছে? ওই ধুলো খেলছে, অমনি গিয়ে মায়ের কোলে মুছে নিচ্ছে, তাহলে মায়ের আঁচলে মুছে নিচ্ছে। এই যে মায়ের আঁচল, এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গা। কেন বলছি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু কি? আপনারা সকলেই এখানে জানেন, লোহা। তার দ্বারাই বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে থাকে। তার চেয়ে শক্তিশালী বস্তু কি? আগুন, যার দ্বারাই লোহা গলে যেতে পারে। তার চেয়ে শক্তিশালী বস্তু কি? জল, যেটা আপনারা আগুনে দিলে আগুন নিভে যেতে পারে। তার চেয়ে শক্তিশালী বস্তু কি? মানুষ, যে জলকে খেয়ে নিতে পারে। তার চেয়ে শক্তিশালী বস্তু কি? মৃত্যু, যার দ্বারাই মানুষ মরে যেতে পারে। আর তার চেয়ে শক্তিশালী বস্তু কি বলুন? এই আপনাদের মতো মা, যে ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। যে ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে, সেই হলো মা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আজকে জয়দেবের মা মারা গেছে, ওই জয়দেব, ওই তুই কথা বল না, বল, তুই কথা বল না। এই তো কালকে তুই আমাকে বললি যে কাল সকালে তোকে ভাত রেঁধে দেবো, আর এখন তোর কি হলো? এখন তোর কি হলো? তো তুই কথা বলছিস। ওই জয়দেব বসে বসে কাঁদে। আর এমন সময় গ্রামের বেশ কিছু ছেলেরা গিয়ে বলে, ঠাকুর মশাই, কোন গাছটা কাটবো? ওই তো ওই গাছটা কাট। ও পাগলি নিজেই বসিয়েছিল, নিজেই হয়তো একদিন পূর্বে গাছ কাটা হলো। নয়নে তুলসী পাতা, হরিবোল বলতে বলতে জয়দেবের মাকে নিয়ে যাচ্ছে। ও বিধি রে, ও বিধি রে, বিধি রে তো নীলা বোঝাদা, কারে তুমি রাখো প্রভু সুখেরই সংসারে, কারে করো সর্বহারা, এ জগৎ ঝরে, কারে তুমি রাখো জগৎ সংসারে, বল হরি, কারে কর
সর্বহারা জগৎ মাঝারে। কারে তুমি রাখো প্রভু, সুখেরই সংসারে। কারে করো সর্বহারা, এ জগৎ ঝরে। কারে তুমি রাখো প্রভু জগত সংসারে। কারে করো সর্বহারা জগত মাঝারে। ও দয়াল বিধি বিধিরে তো নীলা বুঝারা। ও বিধি রে বল হরি হরি বিধি রে তো লীলা ভোজান্তা। জয়দেবের মাকে শ্মশানে নিয়ে আসা হলো। জয়দেব তার মায়ের মুখে আগুনটা দিল। আগুন দিয়ে সকলে একে একে বাড়ি ফিরে গেল। আমার ছেলেটা কোথায় গেল? ভোজদেব দেখছে ওই জয়দেব ওই শ্মশানেরই গাছের একটা তলায় ঘুমিয়ে পড়েছে। ঠাকুর মশাই, ওই যে জয়দেব ওখানে ঘুমাচ্ছে। ঘুমাবেই, সকাল থেকে ছেলেটার কিছু খাওয়া হয়। ওর মা ওকে বলেছিল যে তুই স্নান করতে যা, আর স্নান করে এলে আমি তোকে ভাত বেড়ে দেব। ছেলেটার সকাল থেকে কিছু খাওয়া হয়, ঘুমাবে। জয়া, ওঠ, এখানে ঘুমাসনি। জয়দেবকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ওই বাড়ির পথে এসেছে। বাড়িতে এসে না, তোকে আর রেখে পূজা করতে যাওয়া যাবে না, কারণ এর সংসারে কখন কি হয় বলা যাবে না। এই আমার স্ত্রী মারা গেল, আমি কখন মারা যাব বলা যাবে না। চ, জন্ম নিয়েছিস গরিবের ছেলে, লেখাপড়া তো বেশি শেখাতে পারবো না, তাই চ, তোকে বাড়ি বাড়ি পুজো করা শেখাবো। যেহেতু যজমান ব্রাহ্মণ ছিল, ওই জয়দেবকে বলছে তোকে বাড়ি বাড়ি পূজা করা শেখাবো। চ, তুই বাড়ি বাড়ি পূজা করবি, আর যেমন হোক করে জীবনটা কাটিয়ে দিবি। এখন ভোজদেব একটা জমিদার বাড়িতে পুজো কর। জমিদারের বাড়িতে ওই ওই আবার ওই দেখ, ওখানে বস, বসছিস? আমি ভেতরে যাচ্ছি। জমিদারের সোনার ঠাকুর, তুই ভেতরে যাবি, গিয়ে ছটপট করবি। সোনার ঠাকুর, আমার অসুবিধা হবে, তাই তুই বাইরে থাক। আমি ভিতর থেকে কি মন্ত্র বলছি সেগুলোকে বসে বসে শোন। বেশ বেশ। আচ্ছা মা, ওই ভোজদেব ভেতরে গেল, আর জয়াকে বলল ওই বসে বসে শোন। আর জয়া কি করছে? মন্ত্র শোনার তার কোনো প্রয়োজন নেই, এই হাতে করতালি দিয়ে সে তার হরিনাম চালিয়ে যায়।
সে কি করছে? ওই কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা, জয়দেবের সঙ্গে সকলে হাতে করতালি একটু দেবে? চলুন সকলে মিলে চলুন হাতে করতালি দেওয়া যাক, তালে তালে। বলিয়ে নিতাই চাঁদ কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। সকলে মিলে হাতে করতালি। আচ্ছা, সকলে মিলে তাহলে আর একবার জুড়ে নিয়ে যাক, ভগবানের সাথে কানেকশন। অ্যান্টেনাটা তুলে যাক সকলে মিলে, সবাই মিলে চলুন যারা যেখানে আছে। হ্যালো হ্যালো, সকলে মিলে হাতে করতালি দিয়ে পরবর্তী কীর্তনী পরিবেশন করতে আসবেন শ্যামলী সরকার। পরবর্তী কীর্তনীয় পরিবেশন করতে আসবেন শ্রীমতী শ্যামলী সরকার। আপনাকে তৈরি হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। পরবর্তী কীর্তনীয় পরিবেশন করতে আসবেন শ্রীমতী শ্যামলী সরকার। মধুকণ্ঠী শ্যামলী সরকার, আপনার সম্প্রদায়কে নিয়ে আপনি সমাজতলে আসার জন্য প্রস্তুত হন। শ্যামলী সরকারকে পরবর্তী কীর্তনীয় দল শ্যামলী সরকারকে আপনার সম্প্রদায়গণকে নিয়ে আপনি তৈরি হন, আর কিছুক্ষণের মধ্যে আপনি আসরে আসবেন। সবাই বলে নিতাই গৌর হরি 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 বল। তাহলে ওই জয়দেব কি করছে? ওই হাতে করতালি দিয়ে হরিনাম করছে। আর ওই ভোজদেব কি করেছে? তার পুজো হয়ে গেছে, পুজো হয়ে যেতে বাইরে এসেছে। ওই প্রণাম কর, কর। প্রণাম কর। এখন ওই জয়দেবকে বলছে প্রণাম কর। এখন জয়দেব কি করেছে? ওই ভেতরে গেছে, দরজার ভেতরে গেছে, আর যেতেই কৃষ্ণ বলে, সোনার কৃষ্ণ মানে সোনার ঠাকুর, কিরে জয়া কেমন আছিস? এখন জয়দেব যাই ভেতরে গেছে, কৃষ্ণ বলে কিরে জয়া কেমন আছিস? তাহলে বলুন, ভগবান
কাঁধের মাঝে ধরা থাকে। ভগবানকে ডাকতে গেলে এ মালা পড়তে হয় না, ভগবানকে ডাকতে গেলে এ তিলক সেবা করতে হয় না, ভগবানকে পেতে গেলে আপনার চাই একমাত্র সরল মন। সরল মন যদি তোমার হয়, মালা পড়তে হয় না, তিলক সেবা করতে হয় না, ভগবানের দেখা পাওয়া যায়। ভোজদেব 10 বছর ধরে পূজা করছে, কিন্তু জয়দেব যেই একদিন ঠাকুর ঘরে ঢুকেছে অমনি কৃষ্ণ কথা বলছে, কিরে জয়া কেমন আছিস? কৃষ্ণ তুমি আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ বলছি। না তুমি আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ এই তো বলছি। বলছি যে শোনো না কৃষ্ণ, বাবা বলে তুমি আমার মাকে নাকি নিয়ে নিয়েছো, দাও না কৃষ্ণ, আমার মাকে ফিরিয়ে দাও না। আমার বড় কষ্ট হয় জানো তো, আমাকে কেউ ভাত খাইয়ে দেয় না, স্নান করে এসলে কেউ আমাকে গা মুছিয়ে দেয় না, আমার মাকে ফিরিয়ে দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না। ওরে জয়া, এ জগৎ সংসারে যাকে আমি একবার নিয়ে নিই তাকে তো আমি ফেরাই না। তোর বড় কষ্ট হয় না? খুব কষ্ট হয়। চ তুই আমাকে নিয়ে চ, আমি তোকে স্নান করিয়ে দেবো, আমি গা মুছি। তুমি দেবে কৃষ্ণ? তুমি দেবে? হ্যাঁ চ আমাকে নিয়ে চ, আমি তোকে গা মুছিয়ে দেবো, আমি তোকে স্নান করিয়ে দেবো। এখন যেই বলেছে আমি তোকে গা মুছিয়ে দেবো, স্নান করিয়ে দেবো, অমনি ওই জয়দেব কি করেছে, ওই সোনার কৃষ্ণকে কোলে তো। হ্যাঁ রে জয়া তোর প্রণাম হলো? বলে যাকে আমি প্রণাম করেছি তাকে আমি কোলে নিয়েছি। মানে যাকে আমি প্রণাম করেছি তাকে কোলে নিয়েছি, মানে সেই দেখেছে জয়দেবের কোলে গোপাল আছে, রাখ বল রাখ। একদিন ঠাকুর ঘরে ঢুকেছে তাতেই চুরি বিদ্যা শিখে। আরে বামা দেবী, তুমি ছেলেকে এই শিক্ষা দিয়ে গেলে যে একদিন ঠাকুর ঘরে ঢুকেছে তাতেই চুরি করা শিখে? রাগ বলছে। বাবা আমি একে কোলে নিইনি, এ কোলে উঠবে বলেছে তাই আমি একে কোলে নিয়েছি। বলে এ কোলে উঠবে বলেছে? হ্যাঁ এ কোলে উঠবে বলেছে তাই আমি কোলে নিয়েছি। বলে জয়দেব বল এখন আমি কাকে প্রণাম করব, তোকে না তোর কোলের গোপাল? হ্যাঁ ভগবান এই ছোট ছোট ছেলেদের মাঝখানেই ধরা থাকে, কারণ যেখানে সরল মন সেখানেই ভগবান থাকে। এই যে আপনাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই দাঁড়া। একটা গ্রামে একটি ছেলে, তার নাম ভোলা, চেনেন? এখনো ভোলা অনেক খায়, মানে বিভৎস খায়, যাকে বলে খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কাজকর্ম কিছু সে করতে পারে না। সে কি করে, ওই গ্রামে যেখানে বিয়ে বাড়ি হবে সেখানে আগেই চলে যাবে, গিয়ে ওই বিয়ে বাড়ির সমস্ত কিছু বাসন ফাসন যা আছে সব মেজে মুজে দিয়ে শুধু খাবে, শুধু খাবে। এখন ওই ভোলা এত খায় যে গ্রামে বিয়ে বাড়ির গেট হয়েছে যে শুভ বিবাহ, তার নিচে লেখা আছে ভোলার প্রবেশ নিষেধ। কেন?
সে এত খায় যে শুধু ভাত দিলে হবে না, ওই ভাতের বালতিটা পুরো বসিয়ে দিয়ে যেত। শুধু তরকারি দিলে হবে না, পুরো তরকারির জায়গাটা বসিয়ে দিতে হবে। এখনো ভোলা তো খুব মানে পেরেশানে আছে যে এই গ্রামে তো আমাকে কেউ আর নিমন্ত্রণ করছে না, আমি তাহলে এবারে কি করব? আমি তাহলে কি করব? জঙ্গলে গেছে, জঙ্গলে একটি আশ্রম আছে, সেই আশ্রমে গিয়ে উঠেছে। সেই আশ্রমে উঠে সেই আশ্রমের গুরুজিকে বলছে, গুরুদেব আমি এই আশ্রমের সমস্ত কিছু কাজ করে দেব, আর আমাকে শুধু খেতে দিলেই হবে, আমাকে আর কিছু দিতে হবে না, আর কিছু দিতে হবে না। এখন ওই আশ্রমে গুরুজি বলে, ঠিক আছে, যেহেতু খেতে দিতে হবে তাহলে শুধু খাবি আর কাজ করবি। এখন গুরুজি তো জানে না যে ভোলা কত খায়। এখন গুরুজি, আচ্ছা মা, মাসে জানেন তো দুটো একাদশী, দুটো একাদশীতে ভোলা কাজকর্ম সব করেছে। মাসের প্রথম একাদশী এসেছে রান্নাশালে চাবি দেওয়া। ভোলা সমস্ত কিছু কাজ করে সেই রান্নাঘরে গিয়ে দেখে চাবি দেওয়া। গুরুজিকে বলে, গুরুজি আমার তো খিদে পেয়েছে, আমি এখন কি করব? গুরুজি বলে, এই শোন, এটা হচ্ছে একাদশী, আর একাদশীতে আমরা কেউ কিছু খাই না, নির্জল একাদশী। বলে ঠিক আছে, জল খাবো না, শুধু ভাত খাবো। ওরে নির্জল একাদশী মানে জল পর্যন্ত খাওয়া যাবে না। বলে তাহলে আমি বাঁচবো কি? জল পর্যন্ত খাওয়া যাবে না, আমি তাহলে বাঁচবো? শোন, তোকে তো আর প্রথম দিনে একাদশী করানো যাবে না। তুই এক কাজ কর, আটা আলু সব নিয়ে চলে যা জঙ্গল, জঙ্গলে গিয়ে তুই রেঁধে খাবি। এখন কত কত দিতে হবে? বলে গুরুদেব 5 কিলো আটা দাও, 5 কিলো আলু দাও, আর একটু মধু আর একটু ঘি দিলেই। বলে এনে ধর, তোকে 5 কিলো আটা 5 কিলো আলু দিলাম, এই মধু দিলাম, একটু ঘি দিলাম, কিন্তু জঙ্গলে গিয়ে খাবি সেটা ঠিক আছে, কিন্তু রামকে দিয়ে খাবি, রামকে দি। এখন ভোলা তো জানে না যে রামকে, রামকে ভোলা গেছে গিয়ে ওই মানে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, সব কিছু করে ওই রামকে দিতে বলেছে। আর ভোলা কি করেছে? সিয়া রাম 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 बोलो राम 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 सिया राम बोलो राम 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 सिया राम बोलो राम 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 सिया राम बोलो राम 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 सिया राम। হ্যাঁ রাম এসেছে, ঠিক আছে। এবার রাম এসে ভোলাকে বলছে, শুনুন যে ভোলা রুটি করেছিস ঠিক আছে, আমি আগে খাবো তারপর তুই খাবি। ভোলাকে বলছে যে আমি আগে খাবো তারপর তুই খাবি। এখন ভোলা ঠিক আছে, গুরুজি বলেছে তুমি আগে খাও পরে আমি খাবো। এখন রাম কি করেছে? ওই রুটি খেতে 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 5 কিলো আটার রুটি 5 কিলো আলু সেদ্ধ খেয়ে এখন যেই খেয়ে ফেলেছে অমনি ভোলা বলে, তুমি তো বড় পাজি লোক, 5 কিলো আটার রুটি খেয়ে নিলে, আমাকে তুমি শুকিয়েই মারলে দেখছি।
আমাকে শুকিয়ে মারলে। পরের একাদশীতে গুরুদেব 10 কিলো আটা দাও। গুরুদেব বলে 10 কিলো আটা কি করি? বলে আর বলুনি, যা হচ্ছে ওদিকে। 10 কিলো আটা 10 কিলো আলু নিয়ে ভোলা চলেছে জঙ্গলে। গুরুদেব বলে এই শোন, এর আগের বারে রামকে দিয়েছে। হ্যাঁ রামকে দিয়েছি, রামই সব খেয়ে নিয়েছে, আমি কিছু খেতে পাইনি। এখন 10 কিলো আলু আটা নিয়ে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু রামকে দিয়ে তারপরেই কিন্তু খাবি। বলে ঠিক আছে। আর ওই ভোলা কি করেছে, ওই 10 কিলো আটার রুটি করেছে, 10 কিলো আলু সেদ্ধ করেছে। আর সেদ্ধ করে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरा नाम सभी को सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम।